সেপ্টেম্বর 9 তারিখেই কিন্তু অ্যাপল লঞ্চ করে ফেললো তাদের আইফোন 16, 16 প্লাস, 16 প্রো এবং প্রো ম্যাক্স অ্যাজ ওয়েল। সো চলুন দেখে নেওয়া যাক এই ফোনগুলোর স্পেক্স ওয়াইজ আসলে কি কি অ্যাপল প্রোভাইড করছে, অ্যান্ড এগুলো আসলে আগের যেই সিরিজগুলো লাইক 15, 14 সিরিজ লঞ্চ হয়েছে সেগুলোর থেকে বেটার স্পেক্স প্রোভাইড করছে কিনা। সাথে আছি আমি রাজু, অ্যান্ড আপনারা সবাই দেখছেন CNT Tech। সো অ্যাপল লাইন আপের কথা বলতে গেলে প্রথমেই আসলে আলোচনা করতে চাচ্ছি আইফোন 16 এবং 16 প্লাস নিয়ে, যেহেতু এই দুইটি আসলে সিমিলার টাইপের। বাট তার আগেও আসলে যেই বিষয়গুলো আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই চারটি ফোনের মধ্যেই যে সেই কমন বিষয়গুলো রয়েছে সেগুলো। লাইক এখানে আপনারা র্যাম ভ্যারিয়েন্টে কিন্তু 16, 16 প্লাস, 16 প্রো, 16 ম্যাক্সে পেয়ে যাচ্ছেন 8 GB র্যাম ভ্যারিয়েন্ট, অর্থাৎ র্যামের ভিতর কোনো চেঞ্জেস নেই। আমরা যদি 15 লাইন আপের কথা চিন্তা করি সেখানে কিন্তু র্যামের ভিতর চেঞ্জেস ছিল, বাট এইবার অ্যাপল তাদের সেগমেন্টে র্যাম একদম কমন করে দিয়েছে, সবগুলোতেই 8 GB র্যাম রয়েছে। এরপর যদি আসি আমরা এর চিপসেটের কথা, সেই ক্ষেত্রে 16, 16 প্লাস এই ফোনে কিন্তু থাকছে অ্যাপলের A18 চিপসেট, বাট 16 প্রো ম্যাক্সের ক্ষেত্রে কিন্তু এখানে থাকছে অ্যাপল A18 প্রো চিপ, যেটা আসলে A18 এর খুবই সিমিলার, অ্যান্ড এইটার আসলে একটা জাস্ট কোর বেশি, এই জন্য এটা প্রো হিসেবে অ্যাপল মনে করায় দিচ্ছে। বাট দিস ইজ কাইন্ড অফ ডিসঅ্যাপয়েন্টিং ইফ ইউ আস্ক মি, বিকজ পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু আসলে কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস এই এক কোরের জন্য ডিফার করবে বলে আমার মনে হয় না। অ্যান্ড এটা শুধু আমার কথাই না, আপনারা এই যাবৎকালে লঞ্চিং এর পর থেকে হয়তো যারা পপুলার ইউটিউবার রয়েছেন এই টেকনিশে তাদের ভিডিওগুলো কম বেশি দেখেই ফেলেছেন, অ্যান্ড তারা কিন্তু টেস্টিং করেও বলেছেন যে আসলে সিমিলার টাইপ পারফরমেন্সই তারা পেয়েছে। সো অ্যাপল তাহলে কিন্তু এখানে আসলে একটু গিমিকি রোল প্লে করেছে, যেটা অ্যাজ এক্সপেক্টেড। লাইক তারা অনেক কিছুই অনেক পরে ইমপ্লিমেন্ট করেছে, যেটা কিন্তু অনেক আগেই আমরা যারা প্রাউড অ্যান্ড্রয়েড ইউজার রয়েছি তারা কিন্তু ভোগ করেছি বহুত আগে। ফর এক্সাম্পল Type-C port. So it's nothing new for us but for Apple users. তারপরে আসি আরেকটা কমন ফ্যাক্টর বা ফিচার আপনি বলতে পারেন, সেটা হচ্ছে ক্যামেরা কন্ট্রোল বাটন। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, এটা একটা বাটন, বাট Apple tries to deny it যে এটা একটা বাটন। Just put out the biggest burning fire right up front in the discourse. It is a real button, right? It's a physical thing that depresses, right? I think it's a first of its kind. There is a tactile switch that gives you that final click. I literally একটা বাটন আপনি প্রেস করে এটার ফাংশনালিটি ইউজ করা লাগবে আপনার। সো সেক্ষেত্রে এটাকে আপনি কি বলবেন? শুধু জাস্ট কন্ট্রোল? নো, দ্যাটস আ বাটন। এই বাটনটার উপরে আবার টাচ সেন্সিটিভিটি এরিয়া রয়েছে, যেটার মাঝে আপনারা আসলে ভাইব্রেশন মোটর পেয়ে যাচ্ছেন, অ্যান্ড ওই টাচ সেন্সিটিভ এরিয়াটা ইউজ করে আপনারা চাইলে জুম ইন জুম আউট থেকে শুরু করে এক্সপোজার হাই লো করা, ফোকাল লেন্থ ঠিক করা, সেগুলো করতে পারবেন ক্যামেরা সেকশনে। এরপর আসছে এমন একটা জিনিস যেটা এখনো আসে নাই, বাট অ্যাপল বলে দিয়েছে যে তারা নিয়ে এসেছে, হুইচ ইজ অ্যাপল ইন্টেলিজেন্স। হ্যাঁ, এআই এর যুগ, এআই না দিলে আসলে জিনিসগুলো কেমন হয়ে যায়। লাইক আপনি সিরি আর কয়দিন ইউজ করবেন, এক জিনিস তো বেশি দিন ভালো লাগে না, এজন্যই মনে হয় আমি বিয়ে করতে পারি। তো অ্যাপল ইন্টেলিজেন্স কিন্তু আপনি যদি এই মুহূর্তে আইফোন 16 সিরিজ পারচেস করে থাকেন, যে কোনো ফোন পারচেস করে থাকেন আইফোন 16 সিরিজের, তাহলে কিন্তু আপনি অ্যাপল ইন্টেলিজেন্স পাচ্ছেন, উইচ ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। বাট অ্যাপল বইলা দিছে যে 16 সিরিজের সবগুলো ফোনে অ্যাপল ইন্টেলিজেন্স অ্যাভেলেবল আছে, বাট এটা আসলে অ্যাভেলেবল এখনও হয়নি। তারা ইন ফিউচার হয়তো 1-2 মাসের মাঝে সফটওয়্যার আপডেট করে দেন অ্যাভেলেবল করবে। এরপর সবগুলো ফোনের ভিতরে কিন্তু ওয়াইফাই সিস্টেমটা একটু বেটার করা হয়েছে, লাইক এখানে ওয়াইফাই 7 এর সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছে, পাশাপাশি এখানে স্ন্যাপড্রাগনের মডেল ইউজ করা হয়েছে, যার কারণে নেটওয়ার্ক ইস্যুস হওয়ার চান্সেস খুবই কম। ফোনগুলোর স্টোরেজ ভ্যারিয়েন্টের হিসাব করলে আপনারা এখানে পাচ্ছেন আইফোন 16 আর 16 প্লাসে 128 GB থেকে শুরু করে 512 GB পর্যন্ত স্টোরেজ, অ্যান্ড 16 প্রো অ্যান্ড প্রো ম্যাক্সের জন্য পাচ্ছেন 1 TB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট। তো এগুলো তো গেল আসলে কমন বিষয়গুলো, লাইক আইফোনগুলোতে আসলে কি কি জিনিস একদমই সিমিলার রাখা হয়েছে। এবার চলুন দেখে নেওয়া যাক যে আসলে বডির ক্ষেত্রে বিল্ড কোয়ালিটিটা বা বডি ম্যাটেরিয়াল হিসেবে অ্যাপল কি কি ইমপ্লিমেন্ট করেছে। সো আইফোন 16 অ্যান্ড 16 প্লাসের মধ্যে আসলে তারা বডি ফ্রেম হিসেবে ইউজ করেছে
মিলিটারি গ্রেড অ্যালুমিনিয়াম, যেটা বেসিক্যালি আসলে অ্যালুমিনিয়ামই। অ্যান্ড 16 প্রো অ্যান্ড প্রো ম্যাক্সের ক্ষেত্রে তারা ইউজ করেছে টাইটেনিয়াম, যেটা তারা গত বছর থেকে আসলে কন্টিনিউ করে চলে আসছে। বাট যেই হারে আসলে প্রো অ্যান্ড প্রো ম্যাক্সের ফিচারগুলো অ্যাপল তাদের নন প্রো ভার্সনগুলোতে অ্যাড করা শুরু করেছে, সেক্ষেত্রে বলা যেতেই পারে যে হয়তো আইফোন 17 বা 18 থেকে হয়তো সবগুলো ফোনই টাইটেনিয়াম বিল্ড হয়ে যাওয়ার চান্সেস রয়েছে। বাট এটা আসলে জাস্ট একটা সম্ভাবনা, সেটা এখনো বলা যাচ্ছে না। বাট অ্যাপল আজকে হোক কালকে হোক এই জিনিসটা করবেই, যেহেতু তারা কিনা নন প্রো ভার্সনগুলোতেও প্রো ফিচারগুলো ইমপ্লিমেন্ট করা শুরু করেছে। ফর এক্সাম্পল সেটা হচ্ছে অ্যাকশন বাটন, যেটা কিনা 15 সিরিজেও আমরা কিন্তু নন প্রো ভার্সন যেগুলো ছিল সেগুলোতে কিন্তু কোনো অ্যাকশন বাটন পাচ্ছিলাম না। বাট এই 16 সিরিজে আপনারা সবগুলো ফোনেই অ্যাকশন বাটন অ্যাভেলেবল পেয়ে যাচ্ছে, উইচ ইজ নট দ্যাট মাচ চেঞ্জেস, বাট স্টিল যেহেতু দিয়েছে অবভিয়াসলি বেটার থিং টু হ্যাভ। ব্যাটারির বিষয়ে পরে আসছি, বাট আগে চলুন দেখে নেওয়া যাক এক একটি ফোন ইন্ডিভিজুয়ালি কি কি অফার করছে। লাইক অ্যাপল 16 ফোনটিতে আপনারা 6.1 ইঞ্চেসের একটি 60 হার্জের OLED প্যানেল পেয়ে যাচ্ছেন, উইচ ইজ সো গুড, এবং কালার অ্যাকুরেসি অ্যাজ এক্সপেক্টেড ফ্রম অ্যাপল। যারা আইফোন ইউজার্স আছেন অবভিয়াসলি তারা জানেন যে আসলে OLED প্যানেলগুলো খুবই ভালো কালার প্রডিউস করে। এছাড়াও ক্যামেরা সেকশনে ফ্রন্টেই থাকছে 1.9 অ্যাপারচারের 12 মেগাপিক্সেলের একটি সেন্সর, অ্যান্ড রেয়ারে থাকছে 1.6 অ্যাপারচারের 48 মেগাপিক্সেল মেইন শুটার, অ্যান্ড পাশাপাশি একটি 2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড শুটার অ্যাজ ওয়েল, যেটা কিনা আপনার ম্যাক্রো ক্যামেরা হিসেবেও ইউজ করা যাবে বাই সফটওয়্যার প্রসেসিং। এরপর ব্যাটারি সেকশনে আইফোন 16-এ আপনারা পেয়ে যাচ্ছেন 3561 mAh এর একটি ব্যাটারি, যেটিকে আপনারা 45 ওয়াটের ওয়্যার চার্জিং করতে পারবেন। পাশাপাশি 25 ওয়াটের ম্যাক্সেফ ওয়্যারলেস চার্জিংও অ্যাভেলেবল রয়েছে, যেটা কিনা আসলে 15 সিরিজ থেকে কিছুটা আপগ্রেডেড, অত না বাট স্লাইটলি বেটার বলা চলে। আসলে অত আহামরি কোনো আপগ্রেডেশন এখানে নেই। এরপর কালার ভ্যারিয়েন্ট হিসেবে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা কিছু নিউ কালার্স এখানে দেখতে পাচ্ছি, অ্যান্ড সেগুলো হচ্ছে ব্ল্যাক, হোয়াইট, পিঙ্ক, টিল অ্যান্ড আলট্রামেরিন, যার মাঝে কিনা এই পিঙ্ক, টিল অ্যান্ড আলট্রামেরিন কালারগুলো কিন্তু খুবই ভাইব্রেন্ট অ্যান্ড অনেকের প্রিফারেন্সেই চলে আসতে পারে। বাই লুকিং ইট ওয়াজ গর্জিয়াস। এরপর চলুন দেখে না যাক আইফোন 16 প্লাস কি কি অফার করছে। সো আইফোন 16 প্লাসে আমরা পেয়ে যাচ্ছি 6.7 ইঞ্চেসের একটি 60 হার্টসের LTPS OLED প্যানেল, যেটাও আসলে জাস্ট সাইজে ইনক্রিজড, বাট ওরকম আহামরি কোনো পারফরমেন্স এখানে লক্ষ্য করা যায় না যতটুকু আসলে রিসার্চ করে দেখলাম। 16-এর ডিসপ্লে আর 16 প্লাসের ডিসপ্লে কাইন্ডা লাইক সিমিলার, জাস্ট slightly bigger but not always better. And camera section আপনারা as same as 16 like 1.6 অ্যাপারচারের 48 মেগাপিক্সেলের সেন্সর, পাশাপাশি একটি 2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরার ক্ষেত্রে অ্যাজ এক্সপেক্টেড। ব্যাটারির ক্ষেত্রে এখানে স্লাইটলি ইনক্রিজ ব্যাটারি আপনারা পেয়ে যাচ্ছেন, অ্যান্ড সেটি হচ্ছে 4006 mAh এর একটি ব্যাটারি, যেটিকে আপনারা 45 ওয়াটের ওয়্যার চার্জিং করতে পারবেন। পাশাপাশি 25 ওয়াটের ম্যাক্স সেভ ওয়্যারলেস চার্জিংও অ্যাভেলেবল রয়েছে। কালারের ক্ষেত্রেও জিনিসটা একদম তার ছোট ভাই আইফোন 16-এর সিমিলার। যেই কালারগুলো 5টি কালার মেনশন করেছি, ব্ল্যাক, হোয়াইট, পিঙ্ক, টিল অ্যান্ড আলট্রামেরিন। তো এবার চলুন দেখে নেওয়া যাক আইফোন 16 প্রোতে কি কি জিনিস আমরা পাচ্ছি। প্রথমেই থাকছে এখানে 6.3 ইঞ্চেসের একটি LTPO OLED প্যানেল, যেটার রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টস। অ্যান্ড এই প্রো সিরিজ লাইক নন প্রো থেকে প্রো এর একটা ডিফারেন্স আছে, যেটা আসলে অত মেজর ডিফারেন্স না, কিছুটা স্লাইড আপগ্রেড বলা চলে। সেটা হচ্ছে এই প্রো সিরিজ লাইক 16 প্রো অ্যান্ড প্রো ম্যাক্স, এই দুইটাতে আপনারা খুবই ন্যারো একটা সিমেট্রিক্যাল বেজেল পেয়ে যাচ্ছেন, যেটা আসলে ইন হ্যান্ডে আপনার একটি ফুল স্ক্রিন ক্যাপচার করে রাখার মতো একটা ফিল দেয়, উইচ ইজ প্রিটি গুড। লাইক আগের যেই ফোনগুলো আছে সেগুলো বেজেলের কারণে কিন্তু অনেক সময় সিমেট্রিক্যাল ভাইবটা আমরা পেতাম না, বাট রিসেন্টলি অ্যান্ড্রয়েডের সিমেট্রিক্যাল ডিসপ্লেগুলো দেখেই হয়তো আইফোন এটা কপি বলা চলে না, কপি না, কেউ কাউকে আসলে কপি করতে পারে না, এটাকে আমরা বলতে পারি যে ইন্সপায়ারেশন নেওয়া। লাইক অ্যান্ড্রয়েডে আগে আমরা টাইপ সি পোর্ট পেয়েছি, আইফোনে এখন পাচ্ছি, উইচ ইজ গুড থিং। এখন হয়তো আপনারা যারা আইফোন ফ্যান বয় ফ্যান গার্ল আছেন তারা হয়তো অনেক গালাগালি করবেন কমেন্ট সেকশনে যে ক্যামেরা কন্ট্রোল এই জিনিসটা যে দিছে, এই জিনিসটা তো খুবই ইউনিক। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই জিনিসটাও আসলে ইউনিক। 3-4 বছর আগে সোনির যেই স্মার্টফোনগুলো লঞ্চ করতো তারা কিন্তু একটা ক্যামেরা শাটার বাটন দিত এবং তারা স্বীকার করতো যে এটা শাটার বাটন, বাট অ্যাপল করে নাই, কি আর করা যাবে, বড়লোক মানুষ, কিছু বলাও যাবে না, পরে আবার
আমার ভিডিও টেক ডাউন না কইরা দেয় বা আমার নামে কেস টেস কইরা দেয়, আমি তো ভয়ে আছি। যাই হোক, জোকস অ্যাপার্ট, তো সিমেট্রিক্যাল স্ক্রিনগুলো আপনারা কিন্তু 16 Pro and Pro Max-এ পেয়ে যাচ্ছেন, অ্যান্ড ইট ইজ কোয়াইট গুড। এরপর পাচ্ছেন একটি 48 মেগাপিক্সেলের সেন্সর, যেটা দিয়ে আপনি স্পেশাল ভিডিও করতে পারবেন, যেটা 16-এও আছে, বাট তারা বলছে স্লাইটলি বিগার লার্জার সেন্সর দেন 60। কেন বলতেছে আমি জানি না, এটা অ্যাপলই জানে। যাই হোক, তারা যেহেতু বলছে, কিছু না কিছু তো হবেই। এরপর এখানে টেলিফোটো লেন্স আপনারা পাচ্ছেন আপ টু 3x জুম, যেটাও গুড ইনাফ বলেই আমার মনে হয়। অ্যাপল বলছে, আমার কি দোষ বললেন। প্রো ভ্যারিয়েন্টগুলোতে তারা আরও একটা জিনিস ক্লেম করছে, সেটা হচ্ছে যে টাইটেনিয়াম বডিগুলোতে ইমপ্রুভ থার্মাল ম্যানেজমেন্ট, থার্মাল কন্ডিশন কন্ট্রোল করার জন্য ভিতরে হয়তো একটা ফিচার দিয়ে দিয়েছে, যেটা প্রো ভ্যারিয়েন্টে আছে, বাট এটা আসলে কতটুকু লজিক্যাল সেটা আমার জানা নেই, কারণ আম গরিব আর আপনারা তো আসেনি, শুধু ভিডিওই দেখেন, বাট সাবস্ক্রাইবও করেন না, লাইক করেন না, শেয়ার তো অনেক দূরের বিষয়। সো যারা একটু এই গরিবের উপর দয়া মায়া হয়, তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এখনই, আর একটা কমেন্ট করেন, কমেন্ট সেকশনে গালি মারেন বা ভালো কথা কোন, আপনার বিষয় ভাই, আমার প্যারা নেই, বাট আপনি যদি কমেন্ট করে থাকেন অবভিয়াসলি আমার রিপ্লাই পাবেনই। হ্যাঁ, ডিসক্লেমার, গালির রিপ্লাই কিন্তু গালি পাবেন না, এটা আশাও করেন না, সো ডোন্ট ট্রাই। এরপর ব্যাটারি সেকশনে আসলে তারা ক্লেম করছে যে ইমপ্রুভ ব্যাটারি লাইফ, খুবই ইমপ্রুভড, অ্যান্ড তারা আসলে ব্যাটারির ক্যাপাসিটি মেনশন করে না, যেটা আমি আগেই ভিডিও শুরু করার টাইমে বলেছি, বাট যতটুকু আমি রিসার্চ করে জানতে পারলাম, এই ইমপ্রুভ ব্যাটারির ক্যাপাসিটি হচ্ছে আপনার 3577 mAh। তো ব্যাটারি চার্জিংয়ের ক্ষেত্রেও আসলে সেম প্রসিডিওর, এখানে 45 ওয়াটের ওয়্যার চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন, পাশাপাশি 25 ওয়াটের ম্যাক্স সেফ ওয়্যারলেস চার্জিংও থাকছে। এরপর চলুন দেখে নেওয়া যাক প্রো ম্যাক্স দ্য বিগ বস কি কি অফার করছে। এইখানে থাকছে ডিসপ্লে সেকশনে একটা বিগার চাঙ্কিয়ার সাইজের ডিসপ্লে, অ্যান্ড সেটি হচ্ছে 6.9 ইঞ্চেসের একটি এলটিপিও ওএলইডি প্যানেল, যেটি কিনা 120 হার্টজ রিফ্রেশ রেট সহ। আর প্রসেসরের ক্ষেত্রেও এখানে স্লাইট চেঞ্জ, মানে একদমই স্লাইট, আসলে স্লাইট চেঞ্জ, সেটা হচ্ছে A18 প্রো চিপ, যেটা একটা কোর বেশি, যেটা আমি শুরুতেই মেনশন করেছি, অ্যান্ড এই প্রসেসরও আসলে সেম পারফরমেন্সই দিবে অ্যাজ ওয়েল, যেহেতু এখানে র্যাম কিন্তু 8 GB পর্যন্তই লিমিটেড। বাট স্টোরেজ ভ্যারিয়েন্টের দিকে আপনারা নন প্রো ভার্সনগুলোর চাইতে এই প্রো ভার্সনগুলোতে বেশি পাচ্ছেন, সেটা হচ্ছে 1 TB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট। আর পাচ্ছেন টাইটেনিয়াম বডি উইথ ইমপ্রুভড হিট বা টেম্পারেচার ম্যানেজমেন্ট, I don't know what to say. ব্যাটারির ক্ষেত্রে এখানে থাকছে কিছুটা ইনক্রিজড 4676 mAh এর একটি ব্যাটারি, যেটাকে আপনারাও 45 ওয়াটের ওয়্যার চার্জিং আর 25 ওয়াটের ম্যাক্সেফ ওয়্যারলেস চার্জিং করতে পারবেন। আর কালারের দিক থেকে আসলে প্রো ভ্যারিয়েন্টগুলোতে নতুন একটাই কালার অ্যাভেলেবল করছে অ্যাপল, অ্যান্ড সেটা হচ্ছে ডেজার্ট টাইটেনিয়াম, যেটা আসলে ব্রোঞ্জ কালার, যেটা আমরা চিনি তামা কালার, ওই তামার ভিতরেই আর কি। বাট এইখানে আসলে আরও কিছু বেটার কালার ইন্ট্রোডিউস করা দরকার ছিল বলে আমার মনে হয়, যেহেতু বাকি কালারগুলো সেম, লাইক ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ন্যাচারাল টাইটেনিয়াম, যেটা কিনা আমরা 15 সিরিজগুলোতেও দেখেছি, অ্যান্ড এইখানেও আসলে ডেজার্ট টাইটেনিয়াম বাদে ওই সিমিলার কালার কিন্তু থাকছে। তো আরও 1-2টা কালার আসলে প্রো ভ্যারিয়েন্টগুলোতে যদি অ্যাভেলেবল থাকতো, তাহলে হয়তো অনেকের প্রিফারেন্সে এই ফোনটি চলে আসতো। অ্যান্ড অ্যাপল এই লঞ্চিং করার পরই কিন্তু আসলে বেশ সমালোচনার শিকার হয়েছে। এর আগের যেই গত বছরের ফোনগুলোর লাইন আপ রয়েছে, সেখান থেকে আসলে কি অফার করছে, মানে কি ইমপ্রুভমেন্ট তারা এনেছে এই নতুন লঞ্চিং প্রোডাক্টগুলোতে। বাট সেটা নিয়ে আসলে আমি ইন ডিটেইল আরেকটা ভিডিও অ্যাজ সুন অ্যাজ পসিবল দেওয়ার ট্রাই করবো। টিল দেন সাথে থাকুন সিএনটি টেকের, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে ছিলাম আমি রাজু, অ্যান্ড আপনারা সবাই দেখছিলেন সিএনটি টেক। কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, 2বার কইছি ভাই, এবার তো সাবস্ক্রাইব করে দেন প্লিজ। অ্যান্ড অবশ্যই আপনার ভ্যালুয়েবল কমেন্টস কিন্তু অ্যাড করতে ভুলবেন না, সো দ্যাট উই ক্যান ইমপ্রুভ আওয়ার কন্টেন্টস ইন ফিউচার অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে। Subscribe to CNT Tech. Unlocking all the knowledge that you see. Enjoy the community and connect with the latest in tech. We're all set.